শুভ সকাল প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি একদম প্রকৃতির মাঝে, কৃষি জমির মাঝখান থেকে আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা আজকে একটি ফসলের জমির পাশে দাঁড়িয়ে আছি। এই যেখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট সবুজ লতানো যে উদ্ভিদগুলো, যেগুলো মাটির সাথে একদম লেগে আছে, এগুলো কিসের গাছ আপনারা কি বলতে পারবেন? এই গাছগুলো দেখে ঠিক আছে, আপনাদের দেখানো যাক। বলতে হবে যেগুলো কিসের গাছ। দুই ধরনের গাছ আছে এখানে। এই যে একটা বড় পাতা বিশিষ্ট এই উদ্ভিদ, এটি হচ্ছে মিষ্টি কুমড়া। আর এই যে ছোট ছোট যে কোঁকড়ানো পাতা বিশিষ্ট যে উদ্ভিদগুলো, এগুলো হচ্ছে ক্ষীরা গাছ। এই যে সামনে গরম চলে আসছে, এখন কিন্তু ক্ষীরা দেখা যাবে। যেখানে দুই একটা ক্ষীরা গুটি এসেছে, এই যে এখানে এই যে ফুল, হলুদ ফুল, আর সাথে এই যে এটা ছোট ক্ষীরা, এক সময় বড় হবে। এবং গরমের সময় কিন্তু ক্ষীরার চাহিদা অনেক থাকে, ব্যাপক চাহিদা থাকে, কারণ এটা পানি জাতীয় ফল, তো পানি জাতীয় সবজি। এটা খেলে একটি একটি তৃপ্তি বোধ হয়। এবং এখানে অনেকখানি জমিতে ক্ষীরা লাগানো হয়েছে, আর লাগানো হয়েছে মিষ্টি কুমড়া এবং ক্ষীরা। কিন্তু মাচা তৈরি করা হয়নি, এগুলো মাটিতেই হবে, কারণ ক্ষীরা মাটিতে হয়, আর মিষ্টি কুমড়া মাটিতেও হয়, মাচায়ও হয়, দুইটা জায়গায় হয়, নিচেও হয় উপরেও হয়। এবং নিচে হয়তো খড়টর বিছিয়ে দেবে, তারপরে এখানেই সব কিছু পুষ্ট হবে, বড় হবে। এবং এখানে কোথায় যেন একটা মিষ্টি কুমড়া দেখা গেল, দেখি ওর কাছে যাওয়া যাক। এই তো চোখে পড়েছে। এই যে একটা মিষ্টি কুমড়া কিন্তু এখানে ধরেছে, খুব সুন্দর। এখন ছোট সাইজ আছে, এটা ধীরে ধীরে আরো বড় হবে। ওই যে ওই পাশটাতে আর একটা দেখা যাচ্ছে। এই যেখানে কিন্তু একটা ছোট্ট গাছে এই যে ক্ষীরা ধরে আছে, ছোট্ট গাছে। এটা ক্ষীরা না, এটা আমার শশাও দেওয়া হয়েছে কিছু। যেটা লম্বা সেটা শশা, আর এর যেটা একটু খাটো ওটা হচ্ছে ক্ষীরা। গাছ দেখতে প্রায় কাছাকাছি, একই রকম দেখতে। এই যেখানে মিষ্টি কুমড়া, এই পাশটাতে পুরোটাই মিষ্টি কুমড়া, এবং মাঝখান দিয়ে মনে হয় শশা গাছ দেয়া হয়েছে। আর এই সাইডটাতে হচ্ছে ক্ষীরা এবং মিষ্টি কুমড়া দুইটাই দেওয়া হয়েছে। এবং এখানকার ক্ষীরা গাছগুলোতে ক্ষীরার গুটি এসেছে, এখন কিছু মানে আটকেছে বা ধরেছে, ধীরে ধীরে শুধু এগুলো বড় হবে। আর চারপাশে বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এই যেখানে সামনে ধানের জমি প্রস্তুত করছে, পানি দিচ্ছে, জমি তৈরি করছে। ওই পাশটাতে একটু নিচু জমি, ওখানে পুকুরের মতো, মনে হয় মাছ টাছ হয়। আর এই যে এই পাশটাতে, এখানেও ধানের জমি প্রস্তুত করা হচ্ছে। সবাই কর্মব্যস্ত, কাজে লেগে আছে, যার যার জমিতে কাজ করে যাচ্ছে সবাই। গ্রাম বাংলার ঐতিহ্যটাই হচ্ছে এই কৃষি হচ্ছে বাংলাদেশের প্রাণ। এবং বাংলাদেশের যেখানেই যাওয়া যাক, চোখে পড়বে শুধু ফসলের মাঠ, কারণ বাংলাদেশ তো এই কৃষিতেই এগিয়ে। এবং বাংলাদেশের মাটি হচ্ছে উর্বর, প্রায় সব এলাকার মাটি উর্বর, কোনো না কোনো ফসল চাষ হচ্ছে। সব জায়গায় বিভিন্ন রকমের ফসল চাষ হয়, বিভিন্ন এলাকার বিভিন্ন ঐতিহ্য রয়েছে। কোথাও হয়তো ধান ভালো হয়, কোথাও হয়তো আলু ভালো হয়, কোথাও হয়তো বেগুন ভালো হয়, কোথাও মরিচ ভালো হয়। বিভিন্ন এলাকায় মাটি অনুযায়ী, আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী বিভিন্ন রকমের ফসল হয়ে থাকে। তবে গোটা বাংলাদেশই মোটামুটি উর্বর, কোনো না কোনো ফসল সব এলাকাতেই হয়। ভালো হয় কোনো জায়গায় একটু কম হয়, তবে মাটিটা উর্বর, এটাই হলো সবচেয়ে বিশেষ একটা বিষয়, যে বাংলাদেশের মাটি উর্বর। শীতপ্রধান দেশ বা ইউরোপের দেশ, অনেক দেশের মাটি হচ্ছে পাথুরে, অনেক দেশের মাটি হচ্ছে পাহাড়ি মাটি, তারপর ওখানে বরফ জমে, পর্বতময়, সেগুলো জায়গায় কিন্তু আসলে কৃষিকাজ করা যায় না। আর খাবারের জন্য কিন্তু আমাদের কৃষির উপরে নির্ভর করতে হয়। তাহলে কৃষি যেখানে ভালো, সেই দেশটাই কিন্তু বেশি আশীর্বাদ পুষ্ট। তো বাংলাদেশে এই একটা দিকে কোনো ঘাটতি নেই,
বাংলাদেশ শিল্প সমৃদ্ধ দেশ নয়, দরিদ্র দেশ। তবে বাংলাদেশের খাদ্যটা নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করে খাওয়া যায়, এটা হচ্ছে আমাদের জন্য একটি বড় আশীর্বাদ। এই যে জমির পাশে দুই একটি গাছ বড় জমির ধারে আলের পাশে লাগানো হয়েছে। এখানে বিভিন্ন রকমের পাখি এসে বসে এবং পাখির শব্দ শোনা যাচ্ছে। পাখির কলকাকলি বা চার্পিং সাউন্ড কানে আসছে এবং বাতাসের শব্দটা উপলব্ধি করা যাচ্ছে। বাতাস যখন পাতায় লাগে, পাতা পাতা ঘর্ষণে একটি সুন্দর শব্দের সৃষ্টি হয়। সেই শব্দটি অনেক মুগ্ধকর। এটি মনে হয় প্রকৃতির যেন একটি সঙ্গীত, প্রকৃতির একটি মিউজিক। এবং এই মিউজিকটার সাথে আসলে কোনো কিছু তুলনা হয় না। এই মিউজিকটা আসলে ইট হ্যাজ এ সুদিং সাউন্ড। এটা রয়েছে একটি প্রশমনকারী ক্ষমতা বা ইফেক্ট। যেখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট গাছে ধরে আছে শশা। এই কয়টি হচ্ছে শশার গাছ। এখানে এই পাশে যে কয়টি গাছ লাগানো হচ্ছে সেগুলো শশা। এই যে ছোট ছোট শশা ধরে ধরে আছে, এই যেগুলো সবগুলোই শশা। এই যেগুলো শশা, ছোট ছোট শশা ধরে আছে। এগুলো শুধু এখন নিয়মিত পরিচর্যার মাধ্যমে পানি গ্রহণ করবে, পুষ্টি সরবরাহ করলে, খাদ্য দিলে এরা ধীরে ধীরে ম্যাচিওর হবে, বড় হবে। অর্থাৎ এই দুই লাইনটা হচ্ছে, যেখানে দুইটা লাইন হচ্ছে শশা লাগানো হয়েছে এই লাইনটাতে। এই যেগুলো শশা গাছ, ছোট ছোট শশা গাছ। মানে শশা গাছটা একটু কালচে রঙের। এখান থেকে দেখে যেটা বোঝা যাচ্ছে যে শশা গাছটা একটু কালচে রঙের। আর যেটা ক্ষীরা গাছ সেটা একটু উজ্জ্বল, মানে সবুজটা একটু উজ্জ্বল, একটু গাঢ়, মানে চোখে বেশি পড়ে। ক্ষীরা গাছটা চোখে বেশি পড়ছে আর শশা গাছটা একটু চোখে কম পড়ছে। এটাই একটু আপাতভাবে দেখে চোখের যে একটা পার্থক্য সেটি বোঝা যাচ্ছে। এবং এই যে মেশিনের শব্দ, অর্থাৎ জমিতে আসলে, কৃষি জমির পাশে এসে দাঁড়ালে বিভিন্ন রকমের শব্দ কানে আসে। যেমন এখন কানে আসছে এই মেশিনের শব্দ, টিলারের শব্দ। এই টিলার জমিতে চাষ দেওয়া হচ্ছে এবং তার শব্দ বাতাসে ভেসে ভেসে আসছে, চারপাশ মুখরিত হয়ে আছে। এছাড়া আছে পাখির শব্দ, নানান রকমের পাখি এসে ভিড় করেছে পোকা খাওয়ার উদ্দেশ্যে। বেশিরভাগ দেখা যায় সারস পাখি আসে। এই যে টিলার যখন দেওয়া হয় জমিতে, তখন বিভিন্ন রকমের পোকা মাটি থেকে বের হয়, সেগুলো খাওয়ার জন্য অনেক রকমের পাখি এসে ভিড় করে। এবং পাখির যে একটা কলকাকলি, তাদের শব্দ, তাদের আওয়াজে এই সময়ে জমির চারপাশটা মুখরিত হয়ে থাকে। এবং গ্রামে সবাই ব্যস্ত, যার যার কৃষি জমিতে সবাই কাজ নিয়ে ব্যস্ত। সকাল হলেই, ভোরের আলো ফুটতেই তারা কর্মব্যস্ত হয়ে পড়ে। তারা নিজেদের সাংসারিক কাজে এবং জমিতে লেগে পড়ে। এবং এখানে নারী পুরুষ উভয় মিলে কাজ করে, অর্থাৎ বাড়ির কর্ত্রী এবং কর্তা, বাড়ির ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে সবাই একসাথে মিলে জমিতে কাজ করে। তারা একটি প্রাকৃতিক জীবনযাপন করে, একটা নন মেকানিক্যাল জীবনযাপন করে। এবং এতে করে কিন্তু তারা সুস্থ থাকে। তাদের খাবার দাবার ব্যবস্থা, তাদের শারীরিক বা কায়িক পরিশ্রম, তাদের ঘুমানোর অভ্যাস এবং তাদের স্ট্রেস ফ্রি লাইফস্টাইল, এটি এই ভিলেজ লাইফের যারা মানুষ রয়েছে, বিশেষ করে যারা রিলেটেড টু এগ্রিকালচারের সাথে, ফার্মিংয়ের সাথে, কাল্টিভেশনের সাথে যুক্ত, তাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বা মানে কঠিন কঠিন রোগ, এগুলো থেকে কিন্তু তারা অনেক দূরে। এই যে ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চাও কিন্তু কাজ করে এখানে, তার বাবার সাথে, তার দাদুর সাথে এসে কিন্তু এখানে জমিতে কাজ করছে। ছোট ছোট বাচ্চারাও এখানে সবাই মিলে একসাথে কাজ করে। জমিগুলো যেন এখন আর ফেলে রাখার কোনো সুযোগ নাই। যার যতটুকু মাটি আছে সবাই চাচ্ছে সেগুলোতেই যেন সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। যেমন এখানে একটি ছোট্ট পাড়ের মতো, একটা আলের মতো জায়গা, এখানেও পাশ দিয়ে লাগানো হয়েছে বেগুন গাছ, লাগানো হয়েছে ছোট ছোট খাটো জাতের ছিম গাছ, যাতে এখান থেকেও কিছু আসে। মাটি ফেলে রাখার কোনো সুযোগ নেই। এখানে পিছনে একটু খড়িটড়ি রাখার জন্য, জমির উদ্বৃত্ত জিনিস রাখার জন্য রাখা হয়েছে জায়গা। সেখানেও কিন্তু একটু লাগানো হয়েছে পেয়ারা গাছ, যাতে পেয়ারার চাহিদাটা মেটে। পাশে লাগানো হয়েছে ইক্ষু গাছ বা কুশর গাছ, আমরা যেটা বলি কুশাল, সেই কুশালের গাছ।
এবং ছোট ছোট বাচ্চারাও এখানে কাজ করে, তারাও পরিশ্রমী। তারা তাদের দাদু দাদির সাথে, বাবা মার সাথে জমিতে আসে, হয়তো খাবার বহন করে অথবা এটা ওটে তাদেরকে কাজে সাহায্য করে। এখানে সবাই ব্যস্ত, এখানে সবাই কর্মঠ, এখানে সবাই পরিশ্রমী।